এজন্য হাসনাত আব্দুল্লাহ আজকে বলছে, হাসনাত আব্দুল্লাহ নাম শুনছেন? হাসনাত আব্দুল্লাহ বলছে কোন প্রবাসী আমার দেশে ক্ষমতা এসে ক্ষমতা চালাবে এটা মেনে নেওয়া যায় না। এই প্রবাসীরা এখন সুযোগ আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে, কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে 16-17 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষের ধার ধারে নাই, ভালো মন্দ খবর নাই। তার মা জেলখানায় ছিল, অসুস্থ হয়ে পড়েছিল, এরপরেও আসে নাই। সে দেশে আসবে তার একার সিদ্ধান্ত না, অন্য কারো সিদ্ধান্ত। তার মানে কি ভারতের সিদ্ধান্ত, আমেরিকার সিদ্ধান্ত? হাসনাত আব্দুল্লাহ এই কথা বলছে, কোনো প্রবাসী আমার বাংলাদেশে ক্ষমতায় এসে আসবে, ক্ষমতায় চালাবে, প্রধানমন্ত্রী হবে, এটা বাংলার মানুষ চায় না। এটা হাসনাত আব্দুল্লাহর কথা, আপনার কথা এটা না, আমার কথা এটা না। হাসনাত আব্দুল্লাহ বলো, সার্জিস বলো, যারা 2400 অভ্যর্থনে গণ অভ্যর্থনের নায়ক হলো যারা, তারা হলো আপনার আমার কলিজার টুকরা। তারা ইসলামকে ভালোবাসছে। তারা বলছে আগামীতে দেশ চলবে সোনার বাংলা দ্বারা নয়, আগামীতে দেশ চলবে মদিনার ইসলাম দিয়া। ঠিক না বা ঠিক? যে ক্ষমতায় আসুক, আমাদের দাবি আগামীতে দেশ চলবে কোরআন সুন্নাহ দিয়া, মদিনার ইসলাম দিয়া। আপনারা কি একমত? কারা কারা একটা হাত দেখান, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর পক্ষে আছেন তো? আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন। এজন্য হাসনাত আব্দুল্লাহ বলছে কোন প্রবাসী রাষ্ট্র চালাবে এটা চাই না। আসলে আমরা চাই যে ক্ষমতায় যান, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে একবার বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কোন ডাকাত, চোর, লম্পট, ইতর, দুর্নীতিবাজ এই জমিনে খুঁজে পাওয়া যাবে? পটের বদলে বাঁশ দিবে এমন নেতা খুঁজে পাওয়া যাবে না। তখন সব নেতাগুলো পিশাব হয়ে যাবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত পড়েছি, সূরা বাকারার 21 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, হাদিস শরীফ থেকে হাদিসের টুকরা পড়েছি। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শুনলে আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ তার আমল নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। একটা আয়াতের তাফসীর যেখানে হবে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ বান্দার আমল নামে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের। বলেন আমাদের রব কে? রব কয়জন? রবের নাম কি বলেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে আমার যদি ইবাদত করো বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে কি? বলে ভয়। কার ভয়? আরো জোরে বলেন। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা আমার রবের ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহ বলে আমার ইবাদত করো, কারণ আমাদেরকে বানিয়েছেন আমার আল্লাহ, আমাদের রব একজন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে আমি আল্লাহ হাইয়ুল, আমি আল্লাহ কাইয়্যুম। আমি আল্লাহ কারো কাছে ঠেকা না, আমি আল্লাহর কাছে সবাই ঠেকা। আল্লাহ আমার রব, আমারে খাওয়ান আমার আল্লাহ, চলান আমার আল্লাহ, ইবাদত করব আমরা আল্লাহর। এই আসমান বানিয়েছেন আমার আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমান বানাইছেন, একটা খুঁটিও কিন্তু রাখেন নাই। আল্লাহ জমিন বানাইছেন, জমিন হলো পানির উপরে। কার উপরে? পানির উপরে জমিন ভাসমান কেমনে? আল্লাহ বলে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আমি আল্লাহ পানির মধ্যে জমিন রেখেছি, পাহাড় দিয়া চতুর্দিক দিয়া পেরেক মেরেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়,
या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন তবু আমি তোমার হব তোমার অধীন তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি ছাড়া সকাল বিকাল ও সুখে আমার কলবে নামে যাতো না হাজার জিকির সে পায় গোরাহে তসমিয়াতে সকাল সাজে সকাল বিকাল ইল্লাল্লাহ সকাল দুপুর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে বললে অসুবিধা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন আল্লাহ ছাড়া আমাদের কোনো ঠিকানা আছে থাকার জন্য জমিন বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ রহমতের চাদরে জমিনকে সাজিয়ে রাখছেন আমার আল্লাহ কিন্তু মানুষ আল্লাহরে মানি না আল্লাহর লগে পাল্লা দেই তাকায়া দেখো তোমার চেয়ে বড়টা নমরুদ নামের বেঈমানকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে নমরুদ নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা মানে আমি বড় খোদা নাউজুবিল্লাহ বলবেন না নমরুদ নাকি খোদা আল্লাহ কয় তুই গাধা কিছুদিন পরে নমরুদ এলাকায় যে কি শুরু করে দিল আল্লাহকে মারবো কেমনে মারবা একটা তীর আল্লাহর দিকে লক্ষ্য করে মারছে আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলে এই দুনিয়ার মানুষ তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু আল্লাহর লগে পাল্লা দেয় নমরুদ আল্লাহর দিকে লক্ষ্য করে মারছে তীর পাইয়া আমার মাওলা তীরের মাথায় লাগাই দিছে একটু রক্ত কারণ নমরুদের জানটা বড় শক্ত রক্ত মাখা তীর পাইয়া নমরুদ হইলেন খুশি কারণ তীরের মাথায় একটু রক্ত ছিল বেশি ডাক দিয়া বলে ইব্রাহিম তোর আল্লাহকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহরে কি মারা যায় জোরে বলেন আল্লাহরে কেউ মারতে পারে আল্লাহর কোনো পিছুটান আছে সবাই ঘুমায় আল্লাহও বুঝি ঘুমায় কি বলেন ঘুমায় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ বলে বান্দা সবাই তোরা ঘুমা আমি ঘুমাই না একজন ঘুমায় না তিনি হলেন আমার আল্লাহ মুসা নবী আল্লাহর লগে কথা বলতো এত বেশি কথা বলছে মুসা নবী আল্লাহর লগে কোন নবী এত বেশি আল্লাহর সাথে কথা বলে নাই মুসা নবী তুরবারে গিয়া বলে আল্লাহ কেন তুমি ঘুমাও না আমি মাইন্ড করলাম আল্লাহ মুসা নবী মাইন্ড করছে আল্লাহ তুমি কেন ঘুমাও না আমি মাইন্ড করলাম মাওলা আল্লাহ কয় মুসা আমি কেন ঘুমাই না জানো
কেন ঘুমাও না? আল্লাহ বলে হাতের মধ্যে এক গ্লাস পানি নাও, হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও। মুসা নবী দাঁড়ায় গেল। আল্লাহ বলে মুসা পানি যেন না পড়ে, গ্লাসও যেন না ভাঙে। দাঁড়িয়ে কতক্ষণ থাকবে বলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ঘুম লেগে গেছে, চোখে গ্লাস পড়ে ভেঙে গেছে, পানিও পড়ে গেছে। আল্লাহ পাক বলে মুসা গ্লাস কই, পানি কই? বলে আল্লাহ আমি ঘুমাই গেছিলাম। আমার দোষ নাই, আমার চোখের দোষ। আল্লাহ বলে ওই চোখের মধ্যে ঘুম দেই আমি আল্লাহ। কে ঘুম দেন? দেখেন না টাকাওয়ালা ঘুমের বড়ি খেয়ে ঘুমায়, এরপরেও ঘুম নাই। গরিব ঘুমের ঔষধ লাগায় না, মাটির মধ্যে শুয়ে এমন একটা ঘুম দেয়, ঘুমের চেয়ে দামি ঔষধ পৃথিবীতে আর কোথাও নাই। বড় লোকের কেন ঘুম নাই? টাকা আছে, শান্তি নাই, ক্ষমতার লোভ, আল্লাহর লোকে পাল্লা দেয়। মাঝে মাঝে নাস্তিকতার সাথে বন্ধুত্ব করে, ওই দিল্লির সাথে বন্ধুত্ব করে, আসে না নাই? আর আমরা গরিব, এক আল্লাহর গোলাম। আল্লাহ আমার বন্ধু, নবী আমার বন্ধু, আল্লাহ রসুল ছাড়া আমাদের বন্ধু আর কেউ না। আল্লাহ বলে মুসা সামান্য ঘুমের মধ্যে গ্লাস কন্ট্রোল করতে পারলা না, ভেঙ্গে খান খান হয়ে গেল। আমি আল্লাহ যদি ঘুমাই, সারা পৃথিবীর মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সারা দুনিয়া কন্ট্রোল করি আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে ভাই বলুন আল্লাহু আকবার। আসছেন যেহেতু মাহফিলে, রাব্বিকা ফাকাব্বির, আল্লাহর বরত্ব যারা ঘোষণা করে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের বড় বানিয়ে দিই, না হয় গুনাহ মাফ করে বাড়িতে পাঠিয়ে দেই। শিক্ষিত মানুষ, আপনার রাজবাড়ি এলাকার মানুষ আমি জানি, রাজবাড়ি রাজার বাড়ি, আপনারা রাজার এলাকার মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ। ভালো করে কান লাগান। নমরুদ হইলেন খুশি, তীরের মাথায় একটু রক্ত ছিল বেশি, ডাক দিয়া বলে ইব্রাহিম তোর আল্লাহকে মেরে ফেলছি। কয় নাউজুবিল্লাহ, আল্লাহরে কি মারা যায়? কই যে রক্ত, তীরের মধ্যে রক্ত, সবারে দেখে আল্লাহরে মেরে ফেলছি, রক্ত। তাই নাকি? বলে হ্যাঁ, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাইয়া দিল। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে সাহায্য চায় আল্লাহর কাছে। আল্লাহ বলে কুল লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে আগুন আমার নবীর জন্য তুই ফুলের বাগান হয়ে যা। সাথে সাথে আগুন ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন আগুনকে ফুলের বাগান বানাইছেন কে? ওই আল্লাহ আজও আছে না নাই? চিন্তা কেন করো? আল্লাহ পাক বলে আগুন ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাকলেন 40 দিন। আল্লাহ আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে জান্নাতের খানা খাওয়াইছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমাগো জাতির পিতা ইব্রাহিম নমরুদের কাছে মাথা নত করে নাই, আমরাও দুনিয়ার নমরুদের কাছে মাথা নত করব না। আমরা মাথা নোয়াবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আজান হয়ে গেলে মসজিদে ঢুকবো নাকি মন্দিরে, নাকি কেলাম খেলায়, নাকি তাস খেলায়, নাকি লুড্ডু খেলায়? আজান হওয়ার পরে মসজিদে যদি মন না যায়, বুঝবি মন জান্নাতে যেতে চায় না। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আরে ভাই বলেন না আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? সবাই বলেন কার জন্য? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? নামাজ পড়ে হাজি সাহেব, পাগড়ি লাগাইছে হাজি সাহেব, রমজানের রোজা রাখে না। মাঝে মাঝে হাজি সাহেব সুদের টাকার ব্যবসা করে, মাঝে মাঝে হাজি সাহেব নবীর সুন্নতের আমল করে না। এমন হাজি সাহেব বলো আছে না নাই? মুসলমান দাবি করো না, রমজানের রোজা রাখো না কেন? বলে আমার গ্যাস আছে না নাই? আল্লাহর কসম, যার গ্যাস্ট্রিক রোজা রাখবেন, এরপরও যদি গ্যাসে চাপ দেয় তোমার রোজা রাখার দরকার নাই, আমি জুতার মালা পরে ঘুরবো। যার গ্যাস তারা রোজা রাখবেন বেশি বেশি। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান আছে না নাই বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়া বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। ওই বলে মুসলমান হলো যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবে তারা। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। ভালো করে শোনেন, নবী বলে উম্মত আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস আঁকড়ে ধরবা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি রসুলের সুন্নাহ। আজ কোরআনও মানি না, নবীজির সুন্নাহও মানি না। আমল বলতে নাই, শুধু দুনিয়ার জিকির নিয়ে পাগল। না না না, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়া। নবীজি বলে উম্মত দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বতে পাগল নমরুদ, আল্লাহর লগে পাল্লা দেয়। কি মারছিল? জোরে গন। তীর মারছে আল্লাহকে, আল্লাহকে মারবে। ক্ষান্ত হয় নাই, ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দিল। আল্লাহ মরে নাই, ইব্রাহিম নবীর একটা পশমের ক্ষতিও হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে নমরুদের নাকের মধ্যে ঢুকাইলেন একটা মশা। কি মশা? ল্যাংড়া মশা। আল্লাহর কাছে ভালো মশা ছিল না? কথা বলে না? ছিল। আল্লাহ ল্যাংড়া মশা ঢুকাইলেন কেন? আল্লাহ মশার দ্বারা অনেক কিছু আমাদেরকে দিয়েছে। মশা আছে, মশারি বানাবার জন্য ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে মেশিন আছে, মেশিন চালাবার জন্য লেবার আছে। মশা আছে, সিআই স্প্রে আছে, মশা আছে, কয়েল আছে।
মশা দ্বারা অনেক কিছু আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। মশা যদি কানে গান গায়, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, সে ঘুমাতে পারে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কি বুঝায়? মশারি থেকে বাঁচার জন্য স্প্রে লাগাইছেন। কালকে আমি আপনাদের নড়াইল মাহফিল ছিল আমার, গতকালকে রাজবাড়ি এসে ঘুমাইছি। ঘুমের মধ্যে দেখি মশা গান গায়, মশারি টানাইছে। চিন্তা করে দেখলাম মশার পরে ঢুকছে কানের কাছে এসে গান। মশারির ছিদ্রগুলো যত ছোট, এর তুলনায় কানের নাকের ছিদ্রগুলো আরো অনেক বড়। মশারির ছিদ্র দিয়া ঢুকছে, কানের ছিদ্র দিয়া ভিতরে ঢোকে নাই, নাকের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে নাই। কেন ঢোকে নাই? ও ঢুকাবার চেষ্টা করছে। আল্লাহ আমার 2 কানের নিচে বাইরে 6 জন ফেরেশতা বসায়া দিছে। 2 কানের বাইরে, নাকের বাইরে 6 জন করি ফেরেশতা বসায়া দিছে। একটা মানুষ চলার জন্য আল্লাহ দৈনন্দিন 52 জন করে ফেরেশতা নিযুক্ত করে বান্দার চলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি নিঃশ্বাস নেন, 6 জন ফেরেশতা আপনার নিঃশ্বাসের ব্যবস্থা করে দেয়। আপনি চলেন, প্রতি পায়ে 3 জন করে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনি খান, জিহ্বার মধ্যে ফেরেশতা বসা। যেদিন ফেরেশতা বেজার হয়ে যাবে, আল্লাহ আপনার আয়ু উঠাই নিবে, আপনার হায়াত কেড়ে নিবে, ওই দিন আর ফেরেশতা থাকবে না, খাইতে পারবেন না। ভাইরা আমার, ভালো করে শোনো। নমরুদকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা ঢুকাই দিলেন। নমরুদের নাকের ভিতর মশা ঢুকে কামড় মারে, কুটকুট করি কষা। এটাই ছিল নমরুদের মরণের দশা। ডাক দিয়া কয়, সঙ্গী সাথী কি হবে এখন আমার গতি? একটু মাথার মধ্যে বাড়ি মার, লাঠি দিয়া বাড়ি মারলে ভালোই লাগে, মশা চুপ। এরকম বাড়ি মারলো 6 মাস। কয় মাস? আস্তে মারলে এখন হয় না, মশা কামড় মারে। কয় জোরে বাড়ি মার। এমন জোরে বাড়ি মারছে, মাথা 2 ভাগ হয়ে গেছে, মশা উড়ে গেছে। মশার জায়গায় মশা রইল, নমরুদের জায়গায় নমরুদের পতন হয়ে গেল। নমরুদের পতন ঘটাইলেন কে? সবাই বলেন না কেন? ওই আল্লাহ আজও আছে। ফেরাউনকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করলো কে? মুসা নবীকে মারার জন্য ধাওয়া করলো ফেরাউন। নীল নদের মধ্যে আঘাত করল লাঠি দিয়া মুসা নবী। নীল নদের মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা বানিয়ে দিল। ফেরাউন পার, মুসা নবী পার হয়ে চলে গেল। ফেরাউন যখন মাঝখানে, আল্লাহ পাক বলে, আয় নীল নদ, তুমি আগের মতো রাস্তা বন্ধ করে দাও। রাস্তা করে দিয়েছেন আমার আল্লাহ। মাটির মানুষ, মাটির উপরে চলো, নরম ভাবে মাটির মতো চলো। আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ, মাটির মতো চলো, বাহাদুরি করিও না। আজকে আমাদের ভাব সাবের অভাব নাই, ক্ষমতার দাপটের অভাব নাই। আলেমদেরকে গালি দেই, ক্ষমতায় বসাবার জন্য কত উল্টা পাল্টা কথা বলি, আলেমদেরকে যুদ্ধ অপরাধী পর্যন্ত বানাই। কোথায় গেল ক্ষমতার গরম? আল্লাহ এই জন্য বলে, মাটির মানুষ মাটির মতো চলো। আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া বানাইছি, আবার মাটির মধ্যে তোমাদের দাপন করা হবে। আবার আমি আল্লাহ মাটির মধ্যে তোমাকে জীবিত করব। ঠিক না বে ঠিক বলেন? আপনার আমার যেদিন মরণ হবে, অন্ধকার কবরে দাপন করা হবে। কিসের এত বাহাদুরি ভাই? ফেরাউনও নাই, নমরুদও নাই, সাদ্দাদও নাই, হারুনও নাই, আদম নবী নাই, মুসা নবী নাই, ঈসা নবী নাই, আপনার আমার নবী নাই। কেন এত বাহাদুরি করো? এক আল্লাহর গোলাম হইয়া করো, এক আল্লাহর গোলাম হইয়া চলো। আল্লাহর গোলামি করে যদি অন্ধকার কবরে যেতে পারো, আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আরো জোরে বলি আল্লাহু আকবার। সূরা কাহাফ 108 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ঈমান যারা এনেছো, বেশি বেশি আমলে সলে যারা করেছো, আমি আল্লাহ তাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস কত বড় এটা পরে, তবে আল্লাহ বলে এক একজন মুমিনকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। আরে ভাই বলেন না সুবহানাল্লাহ। টাকা লাগে সুবহানাল্লাহ বলতে? সবাই এটা কাজে লাগান। একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ লাগাই দিছে। বলে গাছটা কত বড়? 2 হাত দিয়ে ধরা যায়। কয় না, এই গাছটা কত বড় জানো? বলে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। আরো বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, 10 পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ মুমিনকে দান করবেন। এক একজন মুমিনকে বলবেন, হুজুর সবার জন্য কি জান্নাতে ঘর আছে? সবার জন্য আছে। ফেরাউনের নামে ওর নামেও আছে, নমরুদের নামে ওর নামেও আছে, আবু জেহেলের নামে জান্নাত আছে বলে আছে। আবু জেহেলের জান্নাত পাবে কে? আল্লাহ বলে মুমিন বান্দা হবরা তার জান্নাতটাও পাবে। বলবে আল্লাহ এই মুমিনের নামে তো জান্নাত আছে। বলে ওভার টাইম আমল করবে যারা, আল্লাহ ওভার টাইম হিসাবে মুমিন বান্দাকে আবু জেহেলের জান্নাতটা কেটে দান করে দিবে। বুঝে না, বুঝে না। কয় ডিয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। কেন বুঝো না? আমার আল্লাহ এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। নাকি আলাদা আলাদা? আওয়ামী লীগের কোরআন আলাদা, বিএনপির কোরআন আলাদা? হ্যাঁ না, সবার কোরআন এক। বেধর্মী খ্রিস্টান বলো, সবার কোরআন এক। কারণ তারা শান্তি পায় না, ওরা তো কোরআন মানে না। অথর্ববেদ, সামবেদ, গীতা এগুলো পড়তে পড়তে হয়ে গেছে ওরা তিতা। আমরা কোরআন পড়েছি, কোরআন থেকে আমরা রহমতের নির্যাস পেয়েছি। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা, নাজিল করেছে, আলাইকা তোমাদের প্রতি, কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে এই কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই লিল মুসলিমিন, এই কোরআন হলো মুসলমানের জন্য সুসংবাদ। এমন কোন সমস্যার সমাধান নাই আল্লাহ যে কোরআনের মধ্যে রেকর্ড করে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলেন, জিবরাইল এসে আমার নবীর কাছে হাজির। জিবরাইল আমার নবীকে একটা সূরা শুনাইতেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ তাআলা বলেন, নবী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি দেখেন নাই হাতিওয়ালা বাহিনীর সাথে আমি আল্লাহ কি রূপ আচরণ করছি? নবী কি দেখছে? কথা কয় না, দেখছে। নবী যখন দুনিয়াতে আইছে, আল্লাহ তো বলতে পারতেন নবী আপনি শোনেন নাই, কি বলতে পারতেন কিনা? আল্লাহ বলতে পারতেন নবী আপনি শোনেন নাই, কিন্তু আল্লাহ বললেন নবী আপনি দেখেন নাই হাতিওয়ালা বাহিনীর সাথে আমি আল্লাহ কিরূপ আচরণ করেছি।
এর মধ্যে 1 নাম্বার জবাব, আল্লাহ সব ঘটনাগুলো, সব বিধানগুলো, সমস্যাগুলো আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার প্রতিটি প্রশ্নের জবাব হলো কোরআন, প্রতিটি সমস্যার সমাধান হলো কোরআন। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি দেখেন নাই হাতিওয়ালা বাহিনীর সাথে আমি আল্লাহ কিরূপ আচরণ করেছি? আমি আল্লাহ কঙ্কর দিয়ে, পাথর দিয়ে হাতিওয়ালা বাহিনীকে ধ্বংস করেছি। আসলে মূল ঘটনা কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য জালিম এক বাদশা আসছিল। জালিম বাদশা আব্রাহা। কি নাম? জোরে বলেন। আব্রাহা আল্লাহর ঘর বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করে, আল্লাহর ঘর ভেঙে ফেলবে। আব্রাহা নকল একটা বাইতুল্লাহ বানাইছে। আল্লাহর ঘর মানুষ গিয়ে হজ করবে, আমিও বাইতুল্লাহ বানাইলাম, এখানে আসলে মানুষ হজ করবে, একই সওয়াব পাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর নিজেই বানাইছেন আমার আল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসলেন জালেম বাদশা আব্রাহা। কারণ কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন বানাইলো, মানুষ দলে দলে তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা হজ করবে, তাওয়াফ করতেই থাকবে। আল্লাহর ঘর দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর ঘর, যেই ঘর আরশে আজিম থেকে সরাসরি রহমত নাজিল করে, সেই ঘরের উপর আমার আল্লাহ, যেই ঘরে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ 1 লক্ষ নামাজের সওয়াব আমলনামায় দান করে। আর জোরে 2 রাকাত নামাজ পড়লে কত? 2 লক্ষ। 4 রাকাত পড়লে 4 লক্ষ নামাজের সওয়াব, রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য আইছে। তখন বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিল নবীজির দাদু ভাই আবু তালেব। নবীজির দাদু ভাই আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর ছিল খাদেম। নবীজির দাদু ভাই আব্দুল মুত্তালিবের সব উটদুম্মাগুলো চিজ করলো, নিয়ে আসলো জালেম বাদশা আব্রাহা। আল্লাহর ঘরের দূরে তাবু গাড়লেন, সব ভেড়া দুম্মাগুলো নিয়ে আসলেন। নবীজির দাদু ভাই আব্দুল মুত্তালিব বাসায় চলে আসলেন। বাজার থেকে এসে দেখে একটা উটদুম্মা নাই। এলাকার মানুষকে বলল, আমার ভেড়া উটদুম্মাগুলা কোথায়? কয় জালেম বাদশা আব্রাহা আল্লাহর ঘর ভাঙবে, এই জন্য তোমার উটদুম্মাগুলো নিয়ে গেছে। কারণ কি? বেঈমানরা জানে মুসলমানদের দুর্বল করতে হলে মুসলমানদের অর্থনীতি আগে দুর্বল করতে হবে, ঠিক কিনা? এরা আল্লাহর বান্দারা, তবে মুসলমান ওই ব্যক্তি, মুসলমান এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেল। ভাইজান আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি আব্রাহা, জালেম বাদশাহ। দেখে অনেকগুলো হাতি নিয়ে আইছে, হাজার হাজার হাতি। সব হাতির পৃষ্ঠে একজন করে পালোয়ান, বীর পালোয়ান বসা। বলে এরা কারা? বলে এরা আল্লাহর ঘর ভাঙবে। তাই নাকি? আপনি আল্লাহর ঘর ভাঙবেন, ভালো কথা, ভাঙেন। আপনি আমার ভেড়া দুম্মাগুলো কেন নিয়ে আইছেন? আপনি না খাদেম, আপনি আমার ভেড়া উটদুম্মাগুলো দেন, আমি চলে যাব। বলে আশ্চর্য ব্যাপার, আমি মনে করেছিলাম আপনি আমার অনুরোধ করবেন, আল্লাহর ঘর ভাঙবেন না, মানুষ এখানে ইবাদত করে। আব্দুল মুত্তালিব কি বলে জানেন জবাবে? বলে ওই ভেড়া দুম্মার মালিক আমি, আর আল্লাহর ঘরের মালিক হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমি, আল্লাহর সাহায্য চাই আমি আল্লাহর কাছে। তুমি কে? তোমার কাছে আমি সাহায্য কেন চাবো? আল্লাহর ঘরের জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার কাজ যখন শুরু হয়, কোনো কাজ কি থেমে থাকে? এমনি শেষ হয়ে যায়, ঠিক না? এই উটদুম্মাগুলো আমারে দাও, কিন্তু ঘরের কাছে আমি ওই ঘরের জন্য তোমাকে কিচ্ছু বলবো না।
তোমার পাওয়ার তুমি দেখাবা, আল্লাহর পাওয়ার আল্লাহ দেখাবে। মারহাবা কোন আব্রাহাম ডাক দিয়ে বলে, হায় হায় কেমন কথা। নবীজির দাদু ভাই আব্দুল মুত্তালিব ধারা দুম্মাগুলো রেখে আল্লাহর ঘরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লে। ডাক দিয়া কয়, খানায় খাবার মালিক, তোমার ঘর ভাঙার জন্য আসছে আল্লাহ, তোমার ঘর তুমি হেফাজত করো মাওলা। বলে চলে গেছে। হাতিওয়ালা বাহিনী, আল্লাহ হাতির নামে সূরা নাজিল করছেন, সূরা ফিল। কোন সূরা? এই যে পড়েন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর ঘর মসজিদ ভাঙার জন্য হাতিরা দলে দলে রওনা হয়ে গেল। কোন সৈন্য মুসলমানের পক্ষে একজনও নাই। আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে আসমানে ঘুরতেছে, বিমান যেমন ঘুরে। ওই আবাবিল পাখি থেকে বিজ্ঞানিকরা রিসার্চ করে বিমান বানাইছে, হেলিকপ্টার বানাইছে, জাহাজ বানাইছে, বিমান বানাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ বলে, সিজ্জিল নামক পাথর প্রতিটি হাতির পায়ের মধ্যে দিলাম, মুখের মধ্যে দিলাম। একটা পাখির পা কয়টা? জোরে, মুখ কয়টা? একটা। মুখে একটা পাথর, ছোট কঙ্কর, ছোট্ট পাথর, পায়ে 2টা, মুখে একটা। লক্ষ লক্ষ আবাবিল পাখি আল্লাহর ঘর কিছু পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কিছু পাখি আল্লাহর ঘর পাহারা দেয়, আর কিছু পাখি হাতিওয়ালাদেরকে দেখতেছে। এক একজন হাতির পৃষ্ঠে একটা করে পাথর ছেড়ে দেয়, এমন ভাবে বোম্বিং হয়। এখান থেকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে, সিজ্জিল নামক পাথর থেকে রিসার্চ করে বিজ্ঞানিকরা অ্যাটম বোম বানিয়েছে। বোম বানিয়েছে, অ্যাটম বোম। ও মুসলমান, এক একটা হাতির মাথার উপর পড়ে, হাতিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, মাটির নিচে তলিয়ে যায়। আল্লাহু আকবার। এরকম মারতে মারতে সব শেষ। একটা হাতির নাম ছিল মাহমুদ। কি নাম? মাহমুদ। এই হাতিটা ছিল জালিম বাদশা আবরাহার কাছে। এই হাতিটা আল্লাহর জান্নাতে যাবে, সামনে আগায় না। কেন আগায় না? হাতি চিন্তা করে, এটা তো আমার আল্লাহর ঘর, আল্লাহর ঘর আমি ভাঙতে পারবো না। সবার সাথে পাল্লা দেওয়া যায়, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না। হাতিটাকে এত মারে, হাতিটা সুর উঁচু করে চিল্লায় আর বলে, রে জালেম, তুই দুনিয়াতে আমার মালিক, কিন্তু আসল মালিক হলেন আমার আল্লাহ। ও বাদশা, তুমি আমারে মারিও না, আমি আল্লাহর বিরুদ্ধে যাইতে পারবো না। এমন ভাবে চিল্লাইতেছে, পা 2টা কেড়ে দিয়েছে, সামনে যায় না। 3টা পাখি সুই মারতেছেন বিমানের মতো। আবরাহা বুঝতে পারলো সব সৈন্যগুলো কোথায়, হাতিগুলো কই, কিছু নাই। হাতি ফালা দিয়া দৌড় মারছে, নিজ শহরে চলে গেছে। নিজ শহরে যাওয়ার পর এলাকার মানুষকে বর্ণনা দিতেছে, এমন পাখি, মুখের মধ্যে একটা পাথর, পায়ের মধ্যে একটা পাথর, আমাদের উপর ফালাইছে অ্যাটম বোমের মতো। সবাই ধ্বংস হয়ে গেছে, বেঁচে শুধু আমি আছি। সবাই বলে, বিশ্বাস হয় না। কয়, বিশ্বাস করো, বিশ্বাস করো। কয়, বিশ্বাস হয় না। হঠাৎ করে একজন বলে, ভাই, পাখিগুলো ছোট্ট ছোট্ট পাখি। বলে, হ্যাঁ। বলে, এই যে তোমার মাথার উপর দেখো 3টা পাখি উঠতেছে। 3টা পাখি ওরে ইশারা তালাশ করে করে নিশানা মতো তার কাছে চলে আইছে শহর পর্যন্ত। কই পালাবি? হঠাৎ করে জালেম বাদশা আবরাহার মাথার উপর 3টা 6টা পাথর ফালাইয়া দিছে। এমন ভাবে বোম্বিং হয়েছে, পুরা শহরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করতে পারেন না আবরাহা।
আল্লাহর ঘরকে বলেন হেফাজত করেছেন কে? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে হে মানুষ সকল আমি আল্লাহর ইবাদত করো, বিনিময় আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাই দিলে থাকবে, আজান হয়ে গেলে মসজিদে ঢুকবে, আল্লাহর বান্দা রমজান রোজাগুলো ঠিক মতো পালন করবে, মা বাবার খেজমত করবে, আল্লাহর ভয় দিলে নিয়া দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না। মাথা নত করবে কার কাছে? নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি বানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে নবী রসুলরা এমনি স্লোগান দিতেন। মাসালা মনে রাখবেন, দুই হাত উঁচু করে এমনি আঙ্গুলগুলো লড়াই দিতেন। পারবেন না এভাবে দিতে? লিল্লাহে তাকবীর। যারা হাত তুলবে না বুঝবেন ওনার নেক আমলের দরকার নেই, রসুলের সুন্নতের আমলের দরকার নাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, একটু আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিচে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। সবাই কিন্তু তুলতেছে না হাত, যেটা হাত তুলবে না বুঝবেন ওটা ওই দলের লোক। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, দুর্নীতি যেখানে, যৌতুক আছে যেখানে, বাজি আছে যেখানে,
ক্যাসিনো যেখানে, জুয়া আছে যেখানে, কেলাম আছে যেখানে, তাস লুড্ডু যেখানে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বল খারাপ করলেন, হ্যাঁ? গালি দিছি আপনাদের। দুর্নীতিবাজ এই সমাজে বলেন আছে না নাই? সবাই বলেন। আসল মানুষের ভাত নাই, হুজুরদের সম্মান করতে পারি না। পরশু দিনে দেখলাম একটা দোয়া অনুষ্ঠান মসজিদে গেছে, বিএনপির এক বড় নেতা মির্জা আব্বাস দোয়া নিতে গেছে। হুজুর বসে আছে নিচে, মির্জা আব্বাস সাহেব চেয়ারের উপরে। উনি না আলেম, আপনি আলেমকে নিচে বসাইয়া চেয়ারের উপরে বসে কেমনে থাকলেন? অসুস্থ হলে ভালো কথা, আপনি অসুস্থ, অনেক লোক আছে নিচে বসতে পারে না। আরে কমপক্ষে আল্লাহর ঘরে তো দাঁড়িয়ে বসে নামাজটা আদায় করা দরকার। আল্লাহর ঘরে চেয়ার থাকবে কেন? কতক্ষণ না, চেয়ারে নামাজ কখনো হয় না, হয় না, হয় না। 1000 হাদিসের মধ্যে একটা হাদিসও দেখাইতে পারবেন না, লক্ষ কোটি হাদিসের মধ্যে একটা হাদিস দেখাইতে পারেন না। চেয়ারে বসে নামাজ হয়, নামাজ হবে না। আপনি দোয়ার অনুষ্ঠানে ইমাম সাহেব বসে নিছে, আপনি উপরে সব মানুষগুলো বসে। এগুলা দুনিয়াদার নেতা, এরা নবীজির আদর্শবান নেতা হতে পারে না। কথা কন না কে? মন খারাপ করলেন নি? বিএনপির বিরুদ্ধে বললাম, আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই। আমি বিএনপির দালালও না, আমি মদিনাওয়ালা নবীর দালাল। দুনিয়ার সব দলগুলো ধান্দাবাজ ভাইরা আমার, মাশাআল্লাহ। দুনিয়ার নেতাগুলো কি ধান্দাবাজ। এই যে এখন ভোট আইছে, কোলাকুলি, কি কোলাকুলি। আহা, ক্ষমতায় গেলে এগো আর পাওয়া যাবে না। কারো বাড়ি লন্ডনে, কারো বাড়ি আমেরিকায়। কথা কন না? ও মুসলমান যুবক, তুই মন খারাপ করতে পারো। আমি যে কথা বুঝাতে চাই, তোর বন্ধু হলো ওলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার ইমাম আলেম। এরা বিনা স্বার্থে তোমাকে আগেও বুকে নিত, এখনো বুকে নাই, সামনেও নেবে। ঠিক না ভাই? ঠিক। এখন কেউ মারা গেলে নেতা আসি খারা জানাজা করবে, কারণ ভোট সামনে। মারা গেছে না কেউ এলাকায়, জানাজা আসছে, কিন্তু মারা যাওয়ার পরে টেলিফোন করবেন, কয় বিজি। কিন্তু ইমাম সাহেব আগেও ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আলেমকে নিচে বসাইয়া উনি চেয়ারে বসাইয়া কি বার্তা দেয়? অহংকারী, অহংকারীর জায়গা ইসলাম কখনো দেয় না। অহংকারীর পতন ঘটান কে? আরো জোরে বলেন কে? মির্জা আব্বাসকে বলবো, তারেক রহমান সাহেব দেখেন নাই, হুজুরের চেয়ার আগাইয়া দিছে, হুজুরের চেয়ার আগাই দিছে, বসেন। মুরব্বীকে বলছে, মুরব্বী আপনি আমার চেয়ারে বসেন, কিন্তু আপনি নিজের চেয়ারে হুজুরের চেয়ার কেড়ে নিয়ে বসলেন হুজুরের নিচে বসাইয়া। কি বার্তা দেন? আলেমদের উপর জুলুম করবেন। আলেমদের উপর যারা জুলুম করবে, তাহলে রাসূলের আদর্শ আমাদের অন্তরে ঢুকা লাগবে কি লাগবে না? আল্লাহর ভয় দিলে ঢুকাও। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে পয়দা হয়ে যায়, ওই বান্দা আমার রবের গোলামি করবে, আর কারো গোলামি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আলামিনের জন্য আমি আল্লাহ রব, আমার মায়ার নবী হলো রহমত। নবীজির আদর্শ দিয়া রাজনীতি করো, তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। আমেরিকার আদর্শ, ভারতের আদর্শ দিয়া যদি কেউ রাজনীতি করে, আল্লাহর কসম, সে নবীজির আদর্শ মুসলমান হতে পারবে না। ও নবীর উম্মত, ভালো করে কানটা লাগায়া দাও। কয় দিনের দুনিয়া, মাতাউল কলিল, দুনিয়া নগণ্য। আল্লাহর গোলামি করে জীবন কাটাও, আল্লাহ সম্মান বাড়াইয়া দিবেন। মদিনার একজন যুবক, ভালো করে কাল লাগান, মক্কার একজন যুবক মদিনার দিকে রওনা ব্যবসা করার জন্য। শুনতেছেন? মক্কার একজন যুবক ব্যবসা করাবার জন্য
মদিনায় রওনা। মরুভূমির পথ, মক্কা থেকে মদিনার দূরত্ব কত কিলো জানেন? মক্কার যুবক মদিনায় রওনা, ব্যবসা করতেন, ব্যবসার কাজে রওনা হয়ে গেছে। আল্লাহর ভয় কারে বলে আমি সেটা বুঝাচ্ছি। রওনা, হঠাৎ করে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলা কি রাত্রি যাপন করতে হবে, রাতের বেলা রাস্তা গমন করা যায় না। তার সাথে সাওয়ারি ছিল একটা উট, উটের পিঠে চড়ে মক্কা থেকে মদিনায় যাবে। গেতে গেতে 2-3 দিন সময় তো লাগবে, 500 কিলোমিটার রাস্তা। উট তো ঘোড়ার মতো দৌড়ায় না, দৌড়ায় কি? রাতের বেলা আল্লাহর বান্দা চিন্তা করলো, খেজুর বাগানে আমি আত্মগোপন করব, খেজুর বাগানে আমি রাত্রি যাপন করব। সকাল হয়ে গেলে আবার মদিনার দিকে রওনা হয়ে যাব। আল্লাহর বান্দা যুবক মদিনায় রওনা হয়ে গেছে খেজুর বাগান পাইয়া সেখানে রাত্রি যাপন করার জন্য। খেজুর বাগানে বিছনা করছেন, বেড করছেন, তাবু গাড়ছেন, আর উটটাকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছেন। অমন সময় আল্লাহর বান্দা ঘুমাইয়া গেল, ফজরের আজান হয়ে গেল। যুবক উঠে নামাজ আদায় করলো, চিন্তা করলো আরো ঘন্টা দিয়ে ঘুমাই, এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। কিন্তু তার যে সফর সঙ্গী উটটা ছিল তার বড় ক্ষুধা লাগছে। দাঁত দিয়া রশি কেটে 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 রশি খুলাইয়া পাশে ছোট ছোট খেজুরের চারা ছিল, নতুন খেজুর বাগান লাগাইতেছে। খেজুরের বাগান ছোট্ট ছোট্ট চারা লাগাইছে, ওই খেজুরের ছোট্ট ছোট্ট গাছগুলো খাইতেছিল আর ভাঙতেছিল। কে? ওই উটটা খাইতেছে, ভাঙতেছে। উটের বাগানের মালিক ছিল এক মুরব্বী। ওই বাগান দেখার জন্য আইছে। আইয়া দেখে সব চারাগুলো খাইতেছে আর ভাঙতেছে একটা উটে। মুরব্বী হাতের মধ্যে লাঠি নিয়া উটে তারায় ভয় দেখায়, উট তারে ঘুতা মারার জন্য আসে। মুরব্বী চিন্তা করলো লাঠি দিয়ে হবে না, হাতের মধ্যে কিছু পাথর নিয়া জোরে জোরে আঘাত করতেছে আর বলে, যা যা এই বাগান নষ্ট করিও না। আল্লাহর কুদরত, একটা কাটা পাথর যাইয়া উটের নরম জায়গায় গিয়া ঢুকে গেছে, গলা বরাবর কেটে গেছে। ক্ষত জায়গা দিয়ে রক্ত পড়তে পড়তে রক্ত শূন্য হইয়া উট জায়গায় পড়ে মারা গেছে। মুরব্বী বলে, হ্যাঁ হ্যাঁ এটা কি করলাম? মুরব্বী কি উট মারার জন্য পাথর মারছে? তারার জন্য, খেদার জন্য? উটের মালিক যুবক ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে দেখে উট নাই, মাথা পাগল হয়ে গেল, কোথায় আমার উট? ঘুরতে ঘুরতে দেখে উট পড়ে মরে আছে, রক্ত রক্ত, পুরা এলাকায় শুধু রক্ত। মুরব্বী দাঁড়ায় রইছে, ডাক দিয়া বলে, চাচা মিয়া, ও চাচা মিয়া, আমার এই উটকে কে মারছে? মুরব্বী বলে, আমি মারছি। কেন মারছেন? বলার সুযোগ নাই। মুরব্বীর লাঠি কেড়ে নিয়ে যুবক কয়েকটা বাড়ি মারছে, মুরব্বীও মারা গেছে। মনে রাখবেন, মুসলমান যখন রাগ হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। আমাদের রাগকে কন্ট্রোল করা দরকার। হ্যাঁ যুবক, ঠিক কিনা? বউরে পিটাইয়া মাইরা ফেলে এমন মানুষ আছে না নাই? বউরে মারে, বউরে মারা কলা গাছ মারা সমান কথা। তোমার শক্তি বেশি, তোমার চেয়ে শক্তিশালী যুবকের সাথে গিয়ে লাগো, তুমি দুর্বল হয়ে যাবা। ঘরের স্ত্রীকে মারা আর মশা মারা সমান কথা। বউরে কেন মারো? বউরে মারিও না, তোমার বউ তোমাদের জন্য হলো শরীরের পোশাক। এটা আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। দুইজনে পোশাক হয়ে থাকবা। শীতের দিন বোঝা যায় স্ত্রী থাকলে কত সুবিধা। যুবক যারা বিয়ে করেনি তারা তো বুঝবা না, স্ত্রী থাকলে কত বিছনায় গরম হয়, কত ঘুম পারা যায়। তোমরা তো বিয়ে করো নাই, তোমরা বুঝবা না, ঠিক না ভাইরা? ও মুসলমান, যুবক মুরব্বীকে মেরে ফেলছে। যুবক চিন্তা করলো, হায় 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 হায়, আমি এটা কি করলাম? আমি এটা কি করলাম? আমি এটা কি করলাম? মুরব্বীকে মেরে ফেললাম। আল্লাহর বান্দা যুবক
দাঁড়ায় রইল ওই জায়গায়। আর আপনি আমি হইলে এলাকায় থাকতাম, একটা মুরগি যদি মোটর সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করি বা ভ্যান দিয়ে বা সাইকেল দিয়ে, এলাকায় আর থাকে না, স্পিড তখন গাড়ির আরও বেড়ে যায়। 1 ঘন্টা পরে যদি বলেন তুমি একটা আমার মুরগি মারছো, আমি ওই দিক দিয়ে যাইই নাই। ঠিক না ভাই? ঠিক। কারণ আমাদের দিলের মধ্যে তাকওয়া নাই। তাকওয়া মানে কার ভয় বলেন? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে মুমিন আমারে ভয় করো, সত্যবাদীকে বন্ধু বানাও। আমাদের বন্ধু এখন গাঞ্জাখোর, বিড়িখোর, কথা কয় না। আমাদের দিলে আল্লাহর ভয় নাই। আমাদের বন্ধু গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর। আল্লাহওয়ালাকে আমরা বন্ধু বানাই না। মনে রাখো, তুমি যদি গাঞ্জাখোরের সাথে চলো, তুমি বিড়িখোর অবশ্যই হবা। তুমি যদি আল্লাহওয়ালার সাথে চলো, আল্লাহওয়ালা না হলেও আল্লাহওয়ালার পোশাকের মতো হওয়া। ভালোর সাথে চললে ভালো হয়, খারাপের সাথে চললে খারাপ হয়। ঠিক কিনা? গাছ ভালো, ফল ভালো, পীর ভালো, মুরিদ ভালো, মা বাপ ভালো, সন্তান ভালো, সরকার ভালো, জনগণ ভালো। ও মুসলমান, ভালো করে কাল লাগাইয়া দেন বাবা, কাল লাগাও। যুবক দাঁড়িয়ে রইলেন, মুরব্বীকে মেরে ফেলছে। যুবক বলে আমি এটা কি করলাম? হঠাৎ করে মুরব্বীর 2টা ছেলে ছিল, সারাদিন আব্বারে খুঁজছে, আব্বারে কোথাও পায় নাই। খুঁজতে খুঁজতে খেজুর বাগানে এসে হাজির। মুরব্বীর 2 ছেলে আইসা দেখে বাবার লাশ পড়ে রইছে। যুবকরে জিজ্ঞাসা করলো, যুবক আমার আব্বারে কে মারছে? আব্বারে নিয়ে কান্নাকাটি। যুবক বলে আমি মারছি। তুমি মারছো? বলে হ্যাঁ। কেন মারছো? বলে তোমার আব্বা আমার উট মারছে, আমি তোমার আব্বারে মারছি। আসল ঘটনা কি বলো? বলে আমি মক্কার যুবক, মদিনা সফরে যাইতেছিলাম, আমার উটটা এই গাছের সাথে বেঁধে আমি ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা আমার উটটা এসে হয়তো আপনাদের খেজুরের ছোট্ট ছোট্ট চারাগুলো খেয়েছিল। আপনার আব্বা পাথর দিয়ে আমার উটকে মেরে ফেলছে। আমি তোমার আব্বাকে লাঠি দিয়ে পিটাইয়া মেরে ফেলছি। 2 যুবক যুবকের হাত ধরে ফেললো, চলো তোমার এখন বিচার হবে। কোথায়? বলে অবশ্যই উমরের দরবারে। তখন মক্কা মদিনার প্রধানমন্ত্রী হলো উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর। খোলা তরবারে দিয়া শাসন করতেন উমর। হযরত উমরের কাছে যুবকদের নিয়ে গেল, চলো যুবক উমরের কাছে যাও, তোমার তো মৃত্যুদণ্ড হবে, হত্যার বদলে হত্যা। কোরআনের শাসন, কোরআনের বিধান হলো হত্যার বদলে হত্যা। চোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দাও, কেউ যদি জেনা করে তার কল্লাটা কেটে ফেলো, পাথর নিক্ষেপ করো। ঠিক না ভাই? ঠিক বলো। এমন একটা শাসন আমগো বাংলাদেশে এখন দরকার ছিল কি ছিল না? ছিল। মুসলমান ইমানদার, কারণ খুন, গুম, দুর্নীতি এখন কম না বেশি? বলেন ভাই? বেশি। আপনাদের রাজবাড়িতে কম? হ্যাঁ, বেশি। হায় হায়, সব এলাকায় একই অবস্থা। উমর ডাকতে বলে, ও ভাই, আমি জানতাম, আমি জানি কোরআনের বিধান, আমার মৃত্যুদণ্ড হবে, এরপরে তুমি পালান এলা কেন? বলে আমি কই পালাবো, যেখানেই যাই সেখানে আমার আল্লাহ। দুনিয়াতে অন্যায় করছি, যদি আমার বিচার না হয় কিয়ামতের ময়দানে বিচার ডাবল করবেন আল্লাহ। কথা মনে রাখেন, এই যুবক, কথা মনে রাখিস, যে পাপ করছো এই পাপের শাস্তি যদি দুনিয়াতে না হয় বা তাওবা যদি না করি মরিয়া যাও, মৃত্যুর পরে বিচার ডাবল করবেন কে? আল্লাহ আপনার আমার গুনাহের খবর জানে না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলো, গায়বের মালিক কে? সবকিছু আল্লাহ দেখেন তো,
কেন ঘরের দরজা বন্ধ করে গুনাহ করো? وكلهم آتيه يوم القيامة فردا সূরা মারিয়ামের আয়াত। আল্লাহ বলে হাসরের ময়দানে সব মানুষের হিসাব করব আমি আল্লাহ একা একা। হিসাব নিবেন একা একা রে যুবক। ওই দিন কেউ কারো বন্ধু না, পালাইতে পারবো না। যুবক বলে ভাই উমরের কাছে নিয়ে চলো, কোরআন দিয়ে আমার বিচার হোক আমি চাই, আমার মৃত্যুদণ্ড হবে আমি এটা জানি, এরপরেও পালাই নাই, কারণ আমি গুনাহ করেছি, আমার আল্লাহ কিন্তু এ খবর জানে। উমরের কাছে নেওয়া হলো, মাগরিবের নামাজ পড়লেন উমর। দেশের প্রধানমন্ত্রী হবে যিনি, আল্লাহর ঘর মসজিদের ইমামও হতে হবে তাকেই। কথা বল না কে? এখন আমার বাংলাদেশের বিএনপি যদি এবার প্রধানমন্ত্রীর দেশ যদি সরকার যদি গঠন করে, তাহলে তারেক রহমান সাহেব বাইতুল মুকাররমের ইমাম হবে, নামাজ পড়াবে, খুতবা দিয়ে ফতুয়া দিবে, তাই না? কথা হয় না কেন? এই ভয় পান আপনারা? ঘুমায় পারবে না উনি? ইমামতি করতে হলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রসুলের সুন্নাহ লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে। এজন্য হাসনাত আব্দুল্লাহ আজকে বলছে, হাসনাত আব্দুল্লাহ নাম শুনছেন? কই বাড়ি? কুমিল্লা। হাসনাত আব্দুল্লাহ বলছে কোনো প্রবাসী আমার দেশে ক্ষমতায় এসে ক্ষমতা চালাবে এটা মেনে নেওয়া যায় না। যে 16-17 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষের ধার ধারে নাই, ভালো মন্দ খবর নেই নাই। তার মা জেলখানায় ছিল, অসুস্থ হয়ে পড়েছিল, এরপরেও আসে নাই। সে দেশে আসবে তার একার সিদ্ধান্ত না, অন্য কারো সিদ্ধান্ত। তার মানে কি ভারতের সিদ্ধান্ত, আমেরিকার সিদ্ধান্ত? হাসনাত আব্দুল্লাহ এই কথা বলছে, কোনো প্রবাসী আমার বাংলাদেশে ক্ষমতায় এসে আসবে, ক্ষমতায় চালাবে, প্রধানমন্ত্রী হবে, এটা বাংলার মানুষ চায় না। এটা হাসনাত আব্দুল্লাহর কথা, আপনার কথা এটা না, আমার কথা এটা না। আমার প্রিয় ভাইয়েরা, হাসনাত আব্দুল্লাহ বলো, সার্জিস বলো, যারা 2400 অভ্যর্থনে গণ অভ্যর্থনের নায়ক হলো যারা, তারা হলো আপনার আমার কলিজার টুকরা। তারা ইসলামকে ভালোবাসছে। তারা বলছে আগামীতে দেশ চলবে সোনার বাংলা দ্বারা নয়, আগামীতে দেশ চলবে মদিনার ইসলাম দিয়া। ঠিক না বা ঠিক? যে ক্ষমতায় আসুক আমাদের দাবি আগামীতে দেশ চলবে কোরআন সুন্নাহ দিয়া, মদিনার ইসলাম দিয়া। আপনারা কি একমত? কারা কারা একটা হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমরা তো সবার শাসন দেখছি, দেখি নাই? নৌকা দেখি নাই? ধানের শীষ দেখি নাই? হ্যাঁ, নাঙ্গল দেখি নাই? দাড়িপাল্লা দেখি নাই? সব দেখছি। একবার কোরআন সুন্নাহ আমাদের দেখা দরকার। কথা বল না কেন? কোরআন সুন্নাহর পক্ষে আছেন তো? আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন। এজন্য হাসনাত আব্দুল্লাহ বলছে কোন প্রবাসী রাষ্ট্র চালাবে এটা চাই না। আসলে আমরা চাই যে ক্ষমতায় যান আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে একবার বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র চলে, কোন ডাকাত, চোর, লম্পট, ইতর, দুর্নীতিবাজ এই জমিনে খুঁজে পাওয়া যাবে? পটের বদলে বাঁশ দিবে এমন নেতা খুঁজে পাওয়া যাবে না। তখন সব নেতাগুলো পিসাব হয়ে যাবে, কারণ কোরআন তো মানাই লাগবে, ঠিক কিনা ভাইরা আমার? কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন। আল্লাহর বান্দা যুবক দ্রুত চলে গেল উমরের কাছে। উমর বলে, যুবক তুমি কি করছো? বলে, আমি হত্যা করছি। কেমনে হত্যা করছো? যুবক সব ঘটনাগুলো খুলে বলল। উমর লিখলেন, তোমার মৃত্যুদণ্ড হবে আগামী মাসের প্রথম জুমার দিন। খেয়াল করেন, আগামী মাসের প্রথম জুমার দিন তোমার মৃত্যুদণ্ড হবে। যুবককে মৃত্যুদণ্ড দিল। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উমর আমি হত্যা করেছি, আমি পাপ করেছি, হত্যার বদলে আমাকে হত্যা করা হবে আমি জানি, কিন্তু উমর রে আমার একটা আরজি হলো, আমাকে কিছুদিন রক্সুদ দেওয়া লাগবে, ছুটি দেওয়া লাগবে। আমি আমার মা বাবার কাছে বিদায় নিয়ে মদিনায় যাব। আমি মদিনায় ইহুদির কাছে ব্যবসা করতাম, কিছু কাপড় বাকিতে নিয়ে আসছি,
ইহুদি ঋণ আমারে পরিশোধ করা লাগবে। ইহুদি ঋণ যদি পরিশোধ না করে মরিয়া যায়, ওই ইহুদি মুসলমানদের সারা জীবন মিথ্যাবাদী বলে গালিগালাজ করবে। ও উমর, আমারে কিছুদিন রক্সুদ দেওয়া হোক। উমর বলে, দায়িত্ব তোমারে ছুটে দিতে পারি। তোমার যদি কোনো রক্তের ভাই থাকে মদিনায়, তাহলে তোমাকে ছেড়ে দেব, অথবা তোমার যদি কেউ দায়িত্ব নেয়। উমরকে জবাবে ওই যুবক ডাক দিয়ে বলে, আমার তো কোনো ভাই নাই, আমি এক বাবার একটাই সন্তান। এই মদিনা মক্কা মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, আমার দায়িত্ব নিবে রে উমর। তবে একটা কথা শুনে নাও রে উমর, আমি যদি ঋণ পরিশোধ করতে না পারি, সারা জীবন মুসলমানদের গালিগালাজ করবে ইহুদি খ্রিস্টানের দল। মুসলমান ইমানদার এই কথা বললেন, বলে এখন তো তোমার সাথে রক্সুদ দেওয়া যাবে না, তোমার রক্তের কোনো ভাই নেই, কিভাবে তোমার রক্সুদ দেব? যুবকরা জেলখানায় ঢুকাইতেছে, এমন সময় একজন পাগড়িওয়ালা ডাক দিয়ে বলে, দাঁড়াও, আমি আমার ভাইয়ের দায়িত্ব নেব, আমি তোমার পক্ষ নিয়ে জেলখানায় থাকবো, তুমি যাও ইহুদির দেনা পরিশোধ করতে যাও। বলেন সুবহানাল্লাহ। উমর বলে, কে তুমি হে যুবক, কে তুমি বলো? সবাই সরে গেল। পাগড়িওয়ালা সুন্দর চেহারা, উনি আর কেউ নয়, নবীর সাহাবী হযরত আবু যার গেফারি। আবু যার গেফারি বলে, আমি দায়িত্ব নিলাম, আমার মুসলমান ভাইকে ছেড়ে দাও। উমর বলে, কেমনে তোমার ভাই? বলে, নবীজির হাদিস পড়ো নাই, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমান কি ভাই। উমর, আমার ভাইরে ছেড়ে দাও। উমর বলে, ওই যুবক যদি না আসে তোমারে কিন্তু মেরে ফেলবো। আবু যার বলে, আপত্তি নাই। আবু যার গেফারি বলে, তুমি কি পাগল? উমর রে কয়, উমর রে, প্রধানমন্ত্রী রে কয়, তুমি কি পাগল? যেই যুবক একলা নিরঞ্জন জঙ্গলে মুরব্বীর হত্যা করাবার পরে ভাগে না, এলাকা ত্যাগ করে না, ওই যুবক না আইসা কেমনে ঘরে থাকতে পারে? উমর, তুমি কি পাগল? উমর কোনো কথা কয় না। আবু যারের বড় পাওয়ার, জীবনে বিয়ে শাদী করে নাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, আবু যার বিয়ে কেন করো না? কয়, বিয়ে করলে আল্লাহরে সময় কেমনে দেব? আর তুমি আমি বউয়ের মোহাব্বতে পইরা আল্লাহকে ভুলে গেছি, সন্তানের মোহাব্বতে পইরা, দুনিয়ার মোহাব্বতে পইরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতু ওয়া তারিবুহা কিলাব। নবী বলেন, দুনিয়ার পিছনে পাগল যারা তারা হলো কুকুরের দল। যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুকুরের কথা আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, শগুন দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, কুত্তা এমন খারাপ, রাতেও খায়, দিনে খায়, কুরমা পোলাও খাওয়ার পরও বাজারে গিয়া পায়খানা খায়। ঠিক না? কুকুরে যতই ভালো খাওয়ান, ও পায়খানা খাবেই। এজন্য নবী বলছেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন বাবা। হযরত ওমর যুবকরে ছেড়ে দিল। যুবকের পরিবর্তে কে জেলখানায় ঢুকলেন? ঘুমাইতেছে আবু যার গেফারি। কে ঢুকলেন? আরো জোরে। ওয়াজ শুনে মনে রাখা লাগবে, ওয়াজ মানে উপদেশ। এই উপদেশ নিয়ে আপনাদের জীবন চালাতে হবে আগামীকালকে থেকে। ওয়াজ শুনে আমল করে না এমন পাবলিক আছে না নাই? শুনছে, কয় ফাতেমার ওয়াজ করছে হুজুর, ফাতেমার সেই ওয়াজ। ফাতেমা ছেলে নামে, বুঝেন নাই? ফাতেমা ছেলে নামে জানি না। এই হলো হালত আমগো বাংলাদেশের। প্রতিদিন 12,000-এর মতো মাহফিল বাংলাদেশে হয়। একটা করে মানুষ হেদায়েত হলেও 12,000 মানুষ হেদায়েত হতো, কিন্তু মসজিদে মানুষ নাই। আগেও বিড়ি খাইতো, এখন সিগারেট খায়। ভাইরা আমার, অথচ ধূমপান করলে কোনো নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হয় না। একবার বিড়ি টানছেন, একবার টানছেন, 40 দিন কোনো নামাজ রোজা কবুল হবে না।
ওই অবস্থায় যদি মরিয়া যান, আপনি বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। হ্যাঁ, জান্নাতের মেহমান। লজ্জা হওয়া দরকার। কুকুরও বিড়ি খায় না, শিয়ালও বিড়ি খায় না, গাধাও বিড়ি খায় না, তুমি মুসলমান কেমনি বিড়ি টানো? লজ্জা লাগে না? ওই কলিজার টুকরা যুবক, তুই আমার ভাই, এজন্য কথাগুলো বলছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয়, মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। আপনি আমার আহাল, আপনি আমার ভাই, আপনি আমার মুসলমান ভাই। গুনাহসার গুনাহ নিয়ে কবরে যাইও না বাবা। অন্ধকার কবরের ঘর, ওই কারো ঘর কারো আপন নয়। যুবকরে ছেড়ে দিল, যুবক বাড়িতে চলে গেল, মারে সব কথা খুলে বলল। মা বলে, তুমি নবীর সাহাবীকে জেলখানায় রেখে আসছো, এই সন্তান দ্রুত যাও, মদিনায় গিয়ে ঋণ পরিশোধ করে আসো। যুবক মদিনায় চলে গেল, ইহুদি ঋণ পরিশোধ করলো। ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি ভাই, আর দেখা কখনো হবে না। কেন? বলে, এই ঘটনা আমার জিম্মা নিছে একজন নবীর সাহাবী, জিম্মা নিয়া জেলখানা মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। বাইরে আমি গেলেই তাকে ছেড়ে দিয়ে আমাকে মৃত্যুদণ্ড দিবে প্রথম জুমার দিন মাসের। ইহুদি ডাক দিয়া বলে, এটাই যদি মুসলমানের আদর্শ হয়, একজনের মৃত্যুদণ্ড মাথায় আর একজন নিয়ে সাজা ভোগ করে, আর দেরি করিও না, ওই মুসলমানের কালিমা এখনই তুমি আমাকে পড়াইয়া দাও। ইহুদি মুসলমান হয়ে গেল। যুবক বাড়িতে চলে আসলো, মা বাবা সুন্দর করে সাজিয়ে দিলেন। খেয়াল রাখেন, আগামীকাল শুক্রবার, মনে করেন আর কি বৃহস্পতিবারের দিন মা বাবা সুন্দর করে সাজিয়ে দিল, যাও মদিনায় যাও, মদিনার যুবকের যেন ক্ষতি না হয়। যুবক রওনা হয়ে গেল, মা সুন্দর করে সাজুগুজু করে দিলেন, যুবক রওনা হয়ে গেল। চলতেছেন, গভীর রাত, সকাল হয়ে গেল। জুমার আজান, এখনো যুবক নাই। সবাই ধরে নিল যুবক আর আসবে না, সকাল হয়ে গেছে, জুমার আজান হয়ে গেছে। দুই ভাই এসে হাজির। আমার আব্বার হত্যাকারীর আজকে মৃত্যুদণ্ড। উমর, আমার আব্বার হত্যাকারী আইছে। উমর বলে, এখনো আসে নাই। তাহলে জিম্মা কে নিছে? আবু যার গেফারি। আবু যার গেফারিকে গোসল করা হয়, জুমার নামাজ শেষ। সবাই বলে, হত্যাকারীর বিচার হবে, হত্যাকারী আইছে না, মৃত্যুদণ্ড কি হবে না? কথা বলে না? হ্যাঁ, পৃথিবী উলট পালট হবে, উমরের হুকুম উলট পালট হবে না। কারণ উমরও রাষ্ট্র চালায় কোরআন সুন্নাহ দিয়ে। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া বলে, জল্লাদ, আসামিকে? বলে, আবু যার গেফারি। তারই ভাই তো নাই। আবু যার গেফারির গোসল করাইছে। আবু যার গেফারিকে ডাক দিল, কিরে, তোর ভাই তো আসে নাই। আবু যার গেফারি বলে, আমার ভাই যদি না আসে, আমি একজন মুসলমানের জন্য জীবন দিতে পারলে আমি ধন্য। আবু যার গেফারিকে কাঠগড়ায় নিয়ে যায়, কল্লাটা আলাদা করে দিবে জল্লাদ। এমন সময় ছোট্ট একটা মদিনার শিশু ডাক দিয়ে বলে, উমর, তরবারি চালাবেন না, মরুভূমির বালুর দিকে তাকান, পুরো মরুভূমি অন্ধকার হয়ে গেছে। কেমনে? কয়, দেখো একটা ঘোড়া বিদ্যুতের গতিতে আসতেছে। আল্লাহু আকবার। উমর তাকায় দেখে, যুবক, যেই যুবককে রক্ত দেওয়া হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছিল, বিদ্যুতের গতিতে উমরের দিকে লক্ষ্য করে রওনা। তোমরা অবাক হয়ে গেল। আবু যার গেফারিকে দাঁড়ায় রাখলেন, যুবক এসে উমরের পায়ে পড়ে গেল, আমিরুল মুমিনিন উমর, ক্ষমা করে দেন। উমর, একটু লেট হয়েছে। উমর, এই ঘোড়াটাকে আমি বড় করছি ছোট থেকে, এই ঘোড়াটা যখন থেকে শুনছে এখানে আসলে আমার মৃত্যুদণ্ড হবে, এই দিকে আসে না, শুধু উল্টা দিকে বারবার যায়। সারা রাত ঘোড়াকে চালাইছি, মদিনার দিকে আসে না, উল্টা দিকে চলে যায়, মক্কার দিকে আসে না রে উমর, উল্টা দিকে চলে যায়। বড় বুঝাইয়া সুজাইয়া
তাকে আপনার কাছে নিয়ে আসি। আমিরুল মুমিনিন, আমার ভাইরে ছেড়ে দেন, আপনি আমাকে হত্যা করে ফেলে। আবু যার গেফারিকে গিয়ে ধরছে, ভাই ক্ষমা করে দে। আবু যার গেফারি বলে, যুবক তুমি কেন আসলা? আমি তো তোমার জন্য মরতে চাই। আবু যার গেফারিকে ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, আমার ইমান তোমার ইমান তো এক নয়, তোমার ইমানের কাছে আমার ইমান বড় দুর্বল। ও ভাই, তুমি যে আমার জিম্মা নিয়েছো, এর চেয়ে বড় আমার কিছু পাওয়া নাই। আবু যার গেফারি রে, তোমার কাছে আমি বড় দিন দেনা হয়ে গেলাম, ঋণী হয়ে গেলাম। আবু যার গেফারি, আল্লাহ চাইলে দেখা হবে জান্নাতের ময়দানে। আল্লাহু আকবার। আবু যার গেফারিকে ছেড়ে দিল যুবক, বলে আমি গোসল করে আইছি। 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করাবার পর যুবক কাঠগড়ায় দাঁড়াইল। উমর নিজেই তরবারি নিয়ে দাঁড় হইল, কালো টুপি পরাইয়া দিল জল্লাদ। তরবারি মারবে এমন সময় 2 ভাই লাভ মাইরা উঠছে। কোন 2 ভাই? যারা আব্বারে মারছে। ডাক দিয়ে বলে, ওমর আমাদের একটা কথা আছে। কি কথা? বলে, আমার আব্বারে মারছে এই যুবক। আমার আব্বা তো আর আসবে না, কিন্তু আমার এই মুসলমান ভাইকে আমরা আর মারতে দেব না। কারণ হলো, যেই যুবক 500 কিলোমিটার দূর থেকে মৃত্যু পাড়ি দিয়ে রওনা, মৃত্যুবরণ করার জন্য আসছে, সে জানে এখানে গেলে আমাকে মৃত্যুদণ্ড দিবে। উমর রে, ওই যুবক ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে নাই, শয়তানের ওয়াসওয়াসে আমার আব্বারে মারছে। ওই যুবক রে আমরা ক্ষমা করিয়া দিলাম, আমাদের ভাই বানাইয়া আমরা বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে কান আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ বলে, হ্যাঁ মানুষ, আমি আল্লাহর ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করব। আল্লাহর ইবাদত করে উলামায়ে কিরাম আল্লাহর ইবাদত করতে যাইয়া জালিমের জেলখানায় জীবন দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা হাফেজ জুনাইদ দাবুনাবুরি তাকে হত্যা করা হয়েছে। আহমদ শাফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে আজও লেখা আছে না নাই? আপনাদের দক্ষিণবঙ্গের সন্তান আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি চেনেন না? নাম শুনছেন তো? বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বড় আলেম। তাকে জেলখানার ভিতরে সুই বুশ করে হত্যা করা হয়েছে। তিনি হার্ট অ্যাটাক করে মারা যায় নাই, তাকে হত্যা করা হয়েছে একটাই মাত্র কারণ, তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করা হয়েছিল, ঠিক না বেঠি? আপনারা কি মন খারাপ? ও মুসলমান, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি একটা কবরের মতো জেলখানায় রাখা হতো। তার সাথে কি কি আচরণ করা হয়েছে, কেমনে হত্যা করা হয়েছে। 1972 সাল থেকে তিনি তাফসীর মাহফিল শুরু করেছে। কেমনে তার জিন্দেগি চালাইছে, পুরা জীবনী জেলখানার যত কষ্ট দিয়েছে, কেমনে মারা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে, এবং কেমনে বড় বক্তা হয়েছে, বড় আলেম হয়েছে। এই এলাকার থেকে আপনাদের পিরোজপুর পর্যন্ত সারা বাংলার ভূমিতে তিনি কোরআনের ময়দানে কথা বলেছেন। সিংহের মতো বলেছেন, বিড়ালের মতো ম্যাও ম্যাও করি, একটা ঘন্টাও বাতিলের সাথে আপোষ করে নাই, ঠিক না বাটি? তার পুরো জীবনী একটা বই লিখছে তার 2 সন্তান মাসুদ সাইদি আর শামীম সাইদি। ওই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। কেমন আচরণ তার সাথে করা হয়েছে, কত কষ্ট তাকে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছিল, আপনি কোন এলাকা থেকে এমপি হতে চান বলেন?
আপনাকে আমরা এমপি বানাবো, কিন্তু কোরআনের আন্দোলন করা যাবে না। আল্লাহর বান্দা বলেছিল কোন এমপি মন্ত্রী আমি হতে চাই না, যতদিন বাঁচবো কোরআনের সাথে আমি থাকবো। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে এই মানুষের কোনো মূল্য নাই, কুকুর বিলালের মতো মরে পড়ে থাকবে কবরে, আল্লাহর কাছে তার কোনো মর্যাদা থাকবে না। ঠিক কিনা? কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে কি থাকবে না? কাদের সম্পর্ক থাকবে একটু হাত দেখান। নারে তাকবীর। আমার ভাইরা, ইবাদতের উপর আমি কিছু কথা বললাম। আল্লাহর ইবাদত করা লাগবে কি দ্বারা? কোরআন এবং সুন্নাহ দ্বারা। কোরআন সুন্নাহ আঁকড়ায় ধরে জীবন চালাবো। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথায় কি আপনারা কি রাগ করছেন? কারো দলের বিরুদ্ধে বলছি? গালি দিছি কাউরে? ইনশাআল্লাহ আগামীতেও এই মাহফিল হবে ইনশাআল্লাহ।